নমস্কার জানাই সবাইকে। আমি ময়ূরী, মিল্টন ময়ূরী ব্লগে আপনাদের স্বাগত। 31শে ডিসেম্বরের লাস্ট, বছরের শেষ দিন, আর কলকাতা সেজে উঠেছে একদম ঝকমকে আলোতে, বোঝানোর জন্য যে আমরা একদম প্রস্তুত নতুন বছরকে আগমন জানানোর জন্য। আমি ময়ূরী, আপনাদের সকলকে জানাই মিল্টন ময়ূরীর তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার। আশা করব নতুন বছরের আগমন সবার হোক মঙ্গলময়। 31 ডিসেম্বরের রাতেই আমরা আমাদের ননদদের সঙ্গে আর তার ফ্রেন্ডদের সঙ্গে বেরিয়ে পড়েছিলাম রাত্রেবেলা একটু ঘোরাফেরার জন্য। কেন জানি না, এই রাতটা না ঘরে বসে থাকতে একদম ভালো লাগে না আমার। আমাদের এই কলকাতা এত সুন্দরভাবে সেজে ওঠে না, চারিদিকে আলো আলো আর আলো। এই আলোর সাথে যখন প্রথম বছরের আগমন শুরু হয়, তখন যেন মনে হয় নিজের মনটাও আলোকিত হয়ে গেছে। তাই প্রতি বছরই আমরা এই রাত্রেবেলাটা বাইরেই কাটাই। ইচ্ছা ছিল পার্ক স্ট্রিটে যাব। পার্ক স্ট্রিটের আলো তো দেখার মতো হয়, কিন্তু শুধু নিজের ইচ্ছা থাকলে হবে, আমাদের মতো আরও হাজার হাজার লোকেরও ইচ্ছা আছে। তাই ভীষণ ভিড় ওইখানে, পুলিশের পক্ষে কন্ট্রোল করা হয়ে গেছে মুশকিল। তবে ভাবলাম এবারের জন্য থাক, পরের বছর একটু আগে আগে এসেই ওখানে পৌঁছে থাকবো। তারপরে এই আলোকসজ্জা দেখতে দেখতে রাস্তায় ঘুরতে ঘুরতাম পৌঁছে গেলাম নতুন বছর। রাতের বেলা ফিরতে হয়ে গেছিল অনেক দেরি, খিদেও পেয়ে গেছিল, কিন্তু অত রাতে খাবার বানানোর এনার্জি ছিল না একটুখানিও। তাই সকাল সকাল উঠেই বানিয়ে নিয়েছিলাম 1 জানুয়ারির স্পেশাল ব্রেকফাস্ট। বিটরুটের কচুরি, যার মধ্যে রয়েছে ছোলার মিষ্টি মিষ্টি স্টাফিং, সাথে রয়েছে কষা কষা শীতকালীন আলুর দম, আর কলকাতা ফেমাস লম্বা লম্বা বেগুন ভাজা। নতুন বছরের প্রথম দিন বলে কথা, এমন তো কিছু খাবার দিয়ে স্টার্ট করতেই হবে যেটা সবসময় মেমোরেবল থাকে। কিন্তু মিভান বাবুর আজকে অন্যই প্ল্যান। মাম্মি, আমি রেস্টুরেন্টের খাবার খাবো। এই ছিল আজকে বাবুর আবদার, তাই সকাল সকালে সব কাজ সেরে নিয়েছিলাম। টিফিন দিয়ে শুরু করি। এই যে ছোলা স্টাফের ডালপুরি বলা যায়, ডালপুরি, বাট ওপরের যে এই যে পরোটাটা আছে, ওপরে যে ময়দাটা আছে সেটা বিটরুট দিয়ে মাখা। বিটরুটটাকে সেদ্ধ করে, এই যে কি সুন্দর লাগছে দেখতে, আর খেতেও তেমনই সুন্দর। খেয়ে দেখা যাক। ফাটাফাটি ফাটাফাটি। এই যে আমার বরমশাইকে তার কাস্টমার এই কেকটা গিফট করেছে। এই কেকটা নাকি উনি নিজে বাড়িতেই বানান। তো সামনে সোমবার মঙ্গলবার ছিল, খেতে পারিনি, তাই ভাবি আজকে সকালে উঠেই প্রথমে এই কেকটাকে ওপেন করা যাক। বছরের প্রথম দিন একটু মিষ্টি মুখ করে স্টার্ট করতে কার না ভালো লাগে। সকালে এত সুন্দর ফাটাফাটি একটা ব্রেকফাস্টের পর একটা পিস কেক দিয়ে সুইট তো মুখ করাই যেতে পারে। চলুন ওপেন করি। ও ওয়াও, কি সুন্দর সুন্দর কেকটা দেখো। উনি কি বাড়িতেই বানান এটাকে? হ্যাঁ, বেশ সুন্দর। কিন্তু ওনার কি বেকারি আছে, না উনি মানে ওই যে অর্ডারে বানান? বেশ সুন্দর। ওপেন করে নি। পুরো একদম গার্ডেন লাগছে, ড্রাই ফ্রুটসের গার্ডেন। কি সুন্দর না শুনু, এটা ফ্রুট কেকটা। একটু ফ্রুট কেক খাবি তুই? তা কি সুন্দর ফ্রুট কেক, একটু খাবি? হ্যাঁ, একটু ব্রাশ করে আসো, ব্রাশ করে এসে তারপরে খাবে। হ্যাঁ চলো কেকটা কাটি। কাট করা হয়ে গেছে, একটা স্লাইস তুলে, বাহ কি সুন্দর দেখতে।
আশা করি টেস্টও খুব ভালো হবে। খুব ভালো খেলো, যেমন কম মিষ্টি তেমন ফুল অফ ড্রাই ফ্রুটস। ব্রাশ করে আসবে চ, ঠিক আছে? তারপরে কেক খাবো, হবে তো? চলো ব্রাশ করে নি। গুড মর্নিং বলে দাও, বলে দাও হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। গুড মর্নিং বলো। গুড মর্নিং। মিবান, আজকে 1 জানুয়ারি 2025, ওকে? তো তুমি কোথায় চললেছো এই ভাল্লুক সেজে? ডমিনোজ। আজ দুপুরের লাঞ্চ কি ডমিনোজে হবে? আরে বাবা, ভাত ঠাত খেতে হবে না? তাহলে শুধু কি খেতে হবে? পিৎজা। আরে বাপরে বাপ, ক্রিসপি চিকেন। ওরে বাবা রে, তো হাই ফাই ব্যাপার রে। চল মাম্মি আর শুনু বাবা ড্যাং ড্যাং করতে করতে 1 জানুয়ারি 2025-এ যাচ্ছে কোথায়? ডমিনোজে লাঞ্চ করতে, তাই তো? চলো আগে ডান্ডে। এই লেফট সাইড থেকে উঠতে হবে, লেফট সাইড থেকে চলো, এই লেফট সাইড থেকে উঠতে হবে। অনেক দূর থেকে এই জায়গাটা হাঁটতে হাঁটতে আসতে হয়, এখানে গাড়িটা একদম ক্রস করে থামায়। চলো দেখে দেখে ওঠ। এই জায়গাটা বেশ সুন্দর। এই ডমিনোজটা ম্যাক্সিমাম ফাঁকা থাকে আর এদের ব্যবহার খুবই ভালো, সেই জন্য আমরা এইখানটাতেই আসি বারবার করে। বাইক করে আসলে সুবিধা হয়, যাই হোক অটো করে আসলাম। আবার এখন তো ক্রিসমাসের এই এখানে সাজানো সাজানো হয়েছে, পুলিশের গার্ড থাকে অনেক। চলো ওপেন করো, ওপেন করে ঢোকো। চলো, হ্যাঁ ধরো, এটা ধরো, এটা ধরো। এই যে অনেক কিছু দেখতে আবার পড়ে যায় না যেন, ঠিক আছে? আমার ব্যাগটাকে সরিয়ে দেবে প্লিজ। অনেক কিছু অর্ডার করা হয়েছে, অবশ্যই বিমানের মতো করে। আসো এখানে নিয়ে আসো, ওপেন করে দেখি ওটার মধ্যে কেমন আছে। এটা আমরা ফার্স্ট টাইম অর্ডার করছি। এখানে যেমন আগের দিনেরটা অর্ডার করেছিলাম সেটাই আছে, পিৎজা, ডিপিং সস আর কাম স্যুপ, এই একটা ভেজি পাকোড়া আছে, আর এটা চকলেট মোমো, চকলেট মোমো, চকলেট বম্ব আছে, পাফডওয়ালা ডো আছে। আর এটা আমরা ফার্স্ট টাইম অর্ডার করেছি। এটা দেখা যাক কি আছে। চিকেন ছিল, চিকেন উইংস ছিল। ও ওয়াও, লুক এট দ্যাট, ভেরি নাইস। লোক আর গরম আছে মনে হয়, আগে গরম আছে। লটস অফ ফুড। একটু ঠান্ডা হতে দে। টিস্যু পেপার নিয়ে আসো যাও, ওখান থেকে টিস্যু পেপার নিয়ে আসো যাও। বলা করে টিস্যু পেপার দিন তো প্লিজ। এদের কাছে কি এরা মানে যদি ঠান্ডা না চাই, গরম চাই, তাহলে এরা গরমে দেয়। বিহেভিয়ারের জন্য আমার সাথে বারবার এখানে আসে। ঠিক আছে, চলে আস, রেখে দাও এখানে, দাও, আস বসে পড়ো। লেটস স্টার্ট। অলওয়েজ এই যে খাবে, খেয়ে এগুলোকে ডাস্টবিনে ফেলবে। আসো আমার সাথে, চলো। হ্যাঁ তুমি ঠিকই করছো, আসো। ইউজ মি কোথায় লেখা আছে? ইউজ মি, ইউজ মি কোথায় লেখা আছে? ইয়েস, তোলো ওটাকে, ওপরেরটা, ওপরেরটা। হ্যাঁ হ্যাঁ, এই যে নাও, নিয়ে এখানে ফেলে দাও।
হ্যাঁ, ভেরি গুড। সব সময় কখনো ফেলে রাখবে না, ঠিক আছে? হ্যাঁ, আগের দিন এখানে খেয়েছিলে, আজকে এখানে খেয়েছো, ঠিক আছে? চলো তাহলে, হয়ে গেছে খাওয়া, এবার পুশ করো। এটা পুল করতে বলছে, পুল পুল। ইয়েস, ভেরি গুড। ওইখানে কিছুটা জায়গায় খুব সুন্দর ছোট ছোট এই গাছগুলো হয়ে আছে, আর যেগুলো কি সুন্দর আবার হলুদ হলুদ ফুলও হয়েছে। তো ভাবলাম চলুন একটুখানি কিছু মিভানের ফটোই তুলে নেওয়া যাক। মিভান কেমন পোজ দিচ্ছে ওর ফটো তোলার জন্য। ও নিজেই বললো আমাকে একটু ফটো তুলে দাও মাম্মি। কেমন করে স্যান্টা? দেখেছি স্যান্টা নিজের কার্টে করে আসছে, দেখ কি সুন্দর। দেখ, ক্রিসমাস ডে থেকেই শ্রীভূমির সামনে এই ডেকোরেশনগুলো করা হয়ে থাকে। রাতের বেলাতে এগুলোতে খুব সুন্দর আলো জ্বলে। আগের দিন যখন নাইট আউটে বেরিয়েছিলাম তখন দেখাচ্ছিলাম না এই আলোগুলো। আর এ তো স্যান্টা বুড়ো, সব বাচ্চাদের খুব পছন্দের, তাই মিভান একটু ফটো তুলে নিল। দেখেছিস সার্কাসের গাড়ি আসছে, লাইটিংওয়ালা, লাইট রাত্রেবেলা জ্বলবে। এখন দেখ কি সুন্দর। ওখান থেকে আসার পথে রাস্তায় চোখে পড়লো এক অদ্ভুত দৃশ্য, যেটার দর্শন শহরে পাওয়া তো একদম বিরল। আয় আয়, ভিলেজের দিকে এরকম ভাবে আটা থেকে, রাইস থেকে, তারপরে গ্রেন থেকে আটা বানানো হয়। এটা রাইসের আটা বানাচ্ছে, সেটা না? সেটিংটা খুব সুন্দর। রাইসটাকে একদম মিক্স করে, এটা মিক্সচার মেশিনের কাজ করে, এটা মিক্সচার মেশিন। হ্যাঁ, এইটা আগে যখন মিক্সচার মেশিন ছিল না তখন এরকম করে সবাই মিক্সচার মেশিনের কাজ করত, বুঝেছিস? আগে যখন মিক্সচার মেশিন ছিল না। দেখ কি সুন্দর মিক্স হয়ে যাচ্ছে, দেখেছিস? দেখ, এইগুলো তো এক ধরনের আমাদের ঐতিহ্য, ভীতি বলে কথা, কিন্তু মিভান যেটা দেখার সুযোগ পাবে সেটা কখনো আশা করি। এইগুলো রাইসটাকে, আমরা যে রাইস খাই না, ওই রাইসটাকে বেটে বেটে মিক্সি করে ওটাকে দিয়ে পাউডার বানাচ্ছে, রাইস ফ্লাওয়ার বানাচ্ছে। দেখ কি সুন্দর লাগছে। আমি খুবই খুশি হলাম যে মিভান এটা এক্সপিরিয়েন্স করতে। হ্যাঁ, এটা প্যাকেটে করে দেবে, এটা দিয়ে পিঠে বানাবে। আম্মা বানায় না পিঠে, সুইট ওয়ালা, ওইটা বানাবে। সে টকবকি বানিয়েছিলাম, ওই যে এইগুলো দিয়ে বানিয়েছিলাম। পয়লা জানুয়ারি রাতের ট্রিটটা দিয়েছিল আমাদের নন্দাই মশাই। উনি রান্নাও করেছিলেন আর আবার খাবার অর্ডারও করেছিলেন। তো সবাই মিলে আমরা ভাবলাম মাটিতে বসেই একসাথে পুরনো দিনকার মতো খাবার খাবো। এর না মজাই আলাদা। তবে আজকের ভিডিও এত দূরই থাক, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।